আপনারা স্নান করেনি? এটা আমার স্নানের ঘর। ও আবার স্নান করবো কি রে? এই তো স্নান করে এলাম। পরিষ্কার জলে আবার স্নান করতে হয়। আপনারা স্নান করেনি, আমি বরং নিচে যাচ্ছি। ব্যাপারটা কিছু বুঝলে মহিম? ও মহিম? না, আমি বুঝছি। কি বলো তো, একটা কিছু গোলমাল আছে। না না, সেরকম কিছু নয়। মুখ দেখলে আমি মানুষ চিনতে পারি। জানেন চলো বলি, এই সমুদ্রের তলায় কি আছে যেমন আমরা জানি না, তেমনি পুরীর ইতিহাসের সব কথা জানা নেই। কেউ বলে পুরী, কেউ বলে পুরীধাম, কেউ বলে শ্রীক্ষেত্র, আবার অনেক অনেক দিন আগে এর নাম ছিল চরিত্রপুর। কোনো প্রমাণ বা ডকুমেন্টারি এভিডেন্স নেই বলেই হয়তো মানুষ কল্পনার আশ্রয় নিয়ে পুরীধামের কথা এমনি ভাবে প্রচার করেছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের মিছিল এসে দাঁড়িয়েছিল পুরীর মন্দির দ্বারে। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ৯ম খ্রিস্টাব্দ পর্যন্ত এদেশে বৌদ্ধ আর জৈন ধর্মের লীলা চলেছিল। তারই স্বাক্ষর হয়তো আজকের উদয়গিরি, খণ্ডগিরি। হিউয়েন সাং এদেশকে বলতেন মুছা, অর্থাৎ উড়িষ্যা। তিনি এই দেশের সাগরের তীরে আর পাহাড়ের চূড়ায় অনেক বৌদ্ধ স্তূপ আর জৈন মন্দির দেখতে পেয়েছিলেন। তার কারণ হয়তো এই উড়িষ্যার কলিঙ্গেরই রক্তপাত দেখে অহিংসার বীজ পুঁতেছিলেন ভারত সম্রাট রুদ্রাসুর। কত প্রাচীন এই দেশ আর কত যে দেখার জিনিস আছে এখানে তা বলার নয়, কিন্তু মন নিয়ে ব্যস্ত আমরা সব সময় নিজেদের মধ্যে গুটিয়ে রাখি। জানেন, এই যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই মাটির কীর্তন আছে কালিদাসের রঘুবংশে। আপনি এত জানেন, এত বোঝেন, তবে আপনার এত কষ্ট কেন? কষ্ট? কে বললো আমার কষ্টের কথা? ছোট বৌদি বলছিলেন যে আপনার নাকি ভীষণ কষ্ট, খালি ছুটে ছুটে বেড়াচ্ছেন। ও না না না, ও কিছু নয়। তাহলে আমি দুঃখী দুঃখী ভাববেন না জানো। যখন কিছু ভালো লাগে না তখন দেশ দেখতে বেরিয়ে পড়ি। তাতে শান্তি পাই? সবসময় যে পাই তা নয়, তবে দেখারও তো একটা আনন্দ আছে। এই দেখুন, আপনাকে ছেলে মানুষ পেয়ে কি সব আবল তাবল বোঝাচ্ছি। ছেলে মানুষ আমি নই। কিন্তু কই আপনার কথা তো কিছু বললেন না। আমার কথা কিছু নেই, আর যা আছে তা শুনেছেন তো ছোট বৌদির কাছে।